হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এডুকেশন হাব বিডি। আজকের এই ভিডিওতে যারা ক্লিক করেছেন সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ ও অভিনন্দন। আপনারা মানসিকভাবে ঠিক করে নিয়েছেন আপনারা 19তম শিক্ষক নিবন্ধন বা নিয়োগের মাধ্যমে শিক্ষকতার এই মহান পেশাতে আসতে যাচ্ছেন। এনটিআরসি এর মাধ্যমে এই শিক্ষক নিবন্ধন বা নিয়োগ প্রক্রিয়াটি একটি জটিল প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে প্রথমে আপনাকে আবেদন করা, সিলেবাস সম্পর্কে জ্ঞান, তারপর লিখিত থাকলে লিখিত দেওয়া, এমসিকিউ, তারপরে ভাইবা, তারপরে চূড়ান্ত নিয়োগ, তারপরে যোগদান করেই কাজ শেষ না, তারপরে 30 থেকে 35টা কাগজ ম্যানেজ করে এমপিও করানো যাতে আপনার ব্যাংকে টাকা ঢুকে। একটা লং প্রসেস। এই প্রসেসের সব কটা ধাপে যদি আপনি আমার সাহায্য নিতে চান, আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি সকল ভিডিও আপনাদের টাইম মতো এই ইউটিউব চ্যানেলে দিয়ে দিব। সাবস্ক্রাইব করার পরে দেখবেন যে সাবস্ক্রাইবের পাশে একটি বেল বাটন আছে, ওটি চাপ দিয়ে দিবেন, তাহলে যে কোনো ভিডিও আমি ছাড়লেই যেন আপনাদের সামনে চলে যায়। আর দেরি করব না, আজকের ভিডিওতে চলে যাব। আজকের ভিডিওটির টপিক হলো 19তম শিক্ষক নিবন্ধন বা নিয়োগ প্রক্রিয়ায় আপনাদের কি কি জানা দরকার। চলুন আমরা মেন ভিডিওতে চলে যাই। মেন ভিডিওতে চলে এসেছি। এখানে আজকের টপিকটি হলো 19তম শিক্ষক নিবন্ধন সম্পর্কে যা জানা লাগবে। পরীক্ষার ধাপ। 19তম শিক্ষক নিবন্ধন বা নিয়োগ এনটিআরসি পরীক্ষায় থাকবে এমসিকিউ, যেটি থাকবে 200 মার্কের। আর আরেক রকম থাকতে পারে প্রিলিমিনারি এমসিকিউ প্লাস লিখিত। একই দিনে এমসিকিউ প্লাস লিখিত পরীক্ষা হতে পারে, এবং ভাইবা বা মৌখিক পরীক্ষা অবশ্যই থাকবে, যেভাবে পরীক্ষা হোক না কেন। আমরা জেনে নেব প্রথম ধরনের পরীক্ষা, যে পরীক্ষাটি হওয়ার চান্সেস খুব বেশি, সেটি হলো মোট থাকবে 200 মার্কের পরীক্ষা। ভাগ হবে দুইটি অংশ, একটি থাকবে 100 মার্ক, যেটি থাকবে জেনারেল, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, এবং 100 মার্কের থাকবে সাবজেক্টিভ, মানে বিষয়ভিত্তিক, আপনি যে বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর করেছেন সেই বিষয়ের উপর। তাহলে এটি হবে কি, পুরো পরীক্ষা হবে এমসিকিউ আকারে, প্রিলি আলাদা থাকবে না, একেবারে হবে 200 মার্কের এমসিকিউ পরীক্ষা। মৌখিক পরীক্ষা বা ভাইবা 220 মার্কের থাকবে, যেটি থাকবে প্রার্থীর ব্যক্তিত্ব, আত্মপ্রকাশ, বিষয়ভিত্তিক জ্ঞান ও সাম্প্রতিক ঘটনাবলীর যাচাই। আপনি বুঝে গেলেন এটি হচ্ছে বিসিএসের নিয়ম, এবং বিসিএস শিক্ষা ক্যাডারের আদলে এনটিআরসি তাদের পরীক্ষাটি নিতে যাচ্ছে। এটি শেষ গুঞ্জন হিসাবে এটি তারা ফাইনাল করেছে। তাহলে আপনারা বুঝে গেলেন যে পরীক্ষাটি হবে 200 মার্কের, 100 ভাগ থাকবে, যেটি হবে একদিনেই, এবং 100 মার্কের এমসিকিউ, যেটা জানাই দিলাম, যেটা জেনারেল সাবজেক্ট থাকবে, এবং 100 মার্কের বিষয়ভিত্তিক সাবজেক্ট থাকবে। তাহলে চলে আসি আর একটি যে গুঞ্জনটি শোনা যাচ্ছিল, সেটি হলো দ্বিতীয় ধাপের প্রক্রিয়া। এখানে থাকবে প্রিলি প্লাস লিখিত, মানে মিশ্রণ প্রক্রিয়ায় হবে। সেটি হবে 100 মার্কের থাকতে পারে, সেটি 200 মার্কেরও থাকতে পারে। 100 মার্কের হলে কেমন হতে পারে, 60 মার্কের এমসিকিউ থাকতে পারে, 40 মার্কের বিষয়ভিত্তিক লিখিত থাকতে পারে। আবার 100 মার্কের এমসিকিউ থাকতে পারে প্লাস 100 মার্কের লিখিত থাকতে পারে। যে আপনার যে বিষয় আপনি স্নাতক বা স্নাতকোত্তর করেছেন তার উপরে, এবং 100 মার্কের প্রিলি থাকতে পারে, যেটি জেনারেল, যেটা আগেও বলেছি, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান। এভাবে মিশ্রণ প্রক্রিয়া, যেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়ায় যেভাবে পরীক্ষাটা হয় সেভাবে হতে পারে। এখানেও মৌখিক পরীক্ষা থাকবে, যেটি 20 মার্কের থাকবে। এটি একদম প্রথমে শোনা যাচ্ছিল গুঞ্জন, কিন্তু পরে আমরা জানতে পারলাম যে বিসিএস শিক্ষার আদলে আসলে যেটা 200 মার্কের এমসিকিউ আসলে এইভাবেই হতে পারে, সব থেকে বেশি চান্সেস আছে এভাবে হওয়ার। আপনারা দুইটা ধাপ সম্পর্কে জেনে গেলেন, দুইটা প্রক্রিয়ার নিয়ম। এখন আসবে আবেদন প্রক্রিয়া। কীভাবে আবেদন করতে হয়? আবেদন করতে হবে অনলাইনে এনটিআরসির ওয়েবসাইটে ঢুকে, সেখান থেকে লিঙ্ক সংগ্রহ করে টেলিটকের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে 19তম শিক্ষক নিয়োগ বা নিবন্ধনের জন্য। আবেদন প্রক্রিয়ায় সঠিক তথ্য, ছবি ও ফি জমা দিতে হবে। যোগ্যতা আপনাকে জানতে হবে, কারণ আপনি যোগ্য কিনা আপনি 19তম শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে পরীক্ষা দেওয়ার জন্য, সেটা আপনাকে জেনে নিতে হবে। যোগ্যতা হলো সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে, বয়স সর্বোচ্চ 35 বছর, বিজ্ঞপ্তি অনুযায়ী কম বেশি হতে পারে। তাহলে জানতে পারলেন যে আপনাকে 35 বছরের ভিতরে আবেদন করতে হবে, এবং আপনি যে বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর করেছেন সে বিষয়ে আবেদন করতে পারবেন। তো আবার অনেকে দেখা যায় অনেকে ডিপ্লোমা করেছেন, যদি আপনার সার্কুলারে ডিপ্লোমার উল্লেখ থাকে যে আপনি এই সাবজেক্টে ডিপ্লোমা থাকলে পরীক্ষা দিতে পারবেন, তাহলে অবশ্যই আপনি পরীক্ষা দিতে পারবেন। আর একটা বিষয় হলো, অনেকে আছেন জুনিয়র শিক্ষক, যেটি স্কুল 2 বলা হয়, সেখানে আপনি পরীক্ষা দিতে পারবেন। তার জন্য আপনি এইচএসসি পাস হলেই তার জন্য আপনি আবেদন করতে পারবেন। কেন এই পরীক্ষাটি গুরুত্বপূর্ণ? নিবন্ধনপ্রাপ্ত প্রার্থীরা সরকারিভাবে সুপারিশভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষক হওয়ার সুযোগ পান। বর্তমানে শিক্ষক নিয়োগের জন্য এনটিআরসি সার্টিফিকেট বাধ্যতামূলক। আপনারা সকলে জানেন এনটিআরসি এর মাধ্যমে আপনি যখন শিক্ষক হবেন, এটি কিন্তু সরাসরি একটি সরকারি চাকরি না।
আপনি যে যে বেতনটি পাবেন সেটি পাবেন আপনি সরকারের মাধ্যমে, যাকে বলে এমপিও, মান্থলি পেমেন্ট অর্ডার, তার মাধ্যমে আপনার বেতনটি আসবে সরকার থেকে, কিন্তু কোনো ভাতা দিয়ে আপনি পাবেন না। নামে মাত্র 100 টাকার আপনি পাবেন মেডিকেল, 1000 টাকার আপনি পাবেন মেডিকেল ভাতা, 1000 টাকা না, সরি, 500 টাকা পাবেন মেডিকেল ভাতা, একটি নামে মাত্র ভাতা। এটি কিন্তু সরকারি না, এটি হচ্ছে বলতে পারেন যে আধা সরকারি, যেখানে আপনি বেতনটুকু পাবেন, মানে আপনার যে বেসিক আছে, আপনার যে গ্রেডে, সেটুকু পাবেন সরকার থেকে, এবং নামে মাত্র চিকিৎসা ভাতা পাবেন 500 টাকা। সংক্ষেপে কি জানলাম? 19তম শিক্ষক নিবন্ধন প্রক্রিয়া দুইভাবে হতে পারে, একটি হলো 200 মার্কের এমসিকিউ ভিত্তিক, আর একটি হলো প্রচলিত নিয়ম ভেঙে আর একটি নতুন নিয়ম হতে পারে, যেখানে থাকবে এমসিকিউ প্লাস রিটেন একই দিনে, আর থাকবে ভাইবা। তাই শুরু থেকেই বিষয়ভিত্তিক ও সাধারণ জ্ঞান উভয় দিকে প্রস্তুতি নিতে হবে। এটি বলতে বোঝানো হয়েছে যে আগে দেখা যেত, আগের যে 18তম শিক্ষক নিবন্ধন প্রক্রিয়া হয়েছে সেটিতে দেখা গেছে যে প্রথমে আপনি প্রিলিমিনারি পরীক্ষা দিবেন, মানে এমসিকিউ পরীক্ষা দিবেন 100 মার্কের, সেখানে যদি আপনি পাস করেন, মিনিমাম 40 মার্ক পান, তাহলে আপনাকে রিটেনের জন্য ডাকা হবে। সেখানে যদি মিনিমাম একটি মার্ক পান, তাহলে আপনাকে ভাইবার জন্য ডাকা হবে। যেহেতু এনটিআরসি প্রসেসটা শর্ট করতে চাচ্ছে, যেখানে 2-2.5 বছর লেগে যায় একটি শিক্ষক নিবন্ধন প্রক্রিয়ার মাধ্যমে, সেখানে সে 1 বছরের ভিতরে সকল কার্যক্রম শেষ করতে যাচ্ছে। সেজন্য সে চাচ্ছে যে অল্প একসাথে পরীক্ষা নেওয়া যায় বা একবারে পরীক্ষা নেওয়া যায় এমন কিছু করতে। তার জন্য সে 200 মার্কের এমসিকিউ করলে অনেক ইজিলি সে মূল্যায়ন করতে পারবে। আবার যদি সেটাও না হয়, তাহলে সে ভাইবা, ওই এমসিকিউ এবং রিটেন একই দিনে নিবে, তাহলে দেখা যাবে যে সময় কমে যাবে। যেহেতু আপনাকে এমসিকিউ, রিটেন অথবা এমসিকিউ যেটাই হোক না কেন, আপনাকে একই দিনে দিতে হবে, সাধারণ জেনারেল বিষয় এবং বিষয়ভিত্তিক বিষয়, সেজন্য আপনাকে এখন থেকে প্রিপারেশন নিতে হবে। আপনাকে অবশ্যই বিসিএসের প্রশ্ন এবং বিগত বছরের যে শিক্ষক নিবন্ধনের প্রশ্ন এমসিকিউ আছে, সেগুলো এখন থেকে শুরু করে ফেলতে হবে। সামনে সার্কুলার আসবে খুব তাড়াতাড়ি, সেপ্টেম্বর মাসের ভিতরে আমরা আশা করছি। যদি সেপ্টেম্বর মিস করে, অক্টোবরে মাসটা আসবে, তাই কেউ দেরি করবেন না, সবাই পড়াশোনা শুরু করে দিবেন। কে পড়াশোনা শুরু করে দিয়েছেন আমার কমেন্ট বক্সে লিখে যাবেন যে স্যার আমি শুরু করেছি আমার প্রস্তুতি। যদি কেউ শুরু করে না থাকেন, আজকে কমেন্ট বক্সে লিখে যাবেন স্যার আজকে থেকে শুরু করব। আপনাদের সকলের জন্য শুভকামনা রইল। আপনারা সকলে যেন এই শিক্ষকতার এই মহান পেশাতে আসতে পারেন। শিক্ষকতায় মহান পেশাতে মেধাবীরা আসলে দেখা যাবে বাংলাদেশের শিক্ষার মান অনেক বাড়বে। আমি চাই আমার মতো যেন আপনারা সকলেই শিক্ষকতার পেশাতে আসেন এবং সর্বোপরি দেশের মেরুদণ্ড গড়ার কারিগর হিসেবে গড়ে উঠুন। তাই আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সকলের জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আজকে এই ভিডিওতে এই পর্যন্তই। ধন্যবাদ।